ক্লাস 7 ফার্স্ট সামেটিভের লাইফ সায়েন্স সিলেবাস শেষ। আজকে ওরা এক্সামের আগে খুব কম ছেলে এসেছে, তাই ঠিক হলো যে আজকে সিলেবাসের ওপরে কুইজ ওরা নিজেরাই নিজেদের প্রশ্ন তৈরি করবে এবং একটা টিম আর একটা টিমকে প্রশ্ন ধরবে। এবার টিম এ টিম বি কে প্রশ্ন করবে। টিম এ প্রশ্ন করো। উদ্ভিদরা প্রধানত কোথা থেকে খনিজ মৌল সংগ্রহ করে? এখন যেহেতু ওপেন বুক এক্সামের কনসেপ্ট চলে আসছে, তাই আমরা কুইজটাও সেই কনসেপ্টেই রাখছি। ওরা বই থেকে খুঁজেই উত্তরটা দেবে। বলো। উদ্ভিদরা প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে। জলে দ্রবীভূত অবস্থায় থাকে। ঠিক বলেছে, তাই তো টিমে? ওরা লিখে দাও। এবার কারা করবে? টিম বি। বলো। টিম বি বলো। দেহ গঠনের জন্য খাদ্য থেকে যেসব শর্করা আমরা ব্যবহার করি তা প্রধানত দুই ধরনের। সেগুলি কি কি? দেহ গঠনের জন্য খাদ্য থেকে যেসব শর্করা আমরা ব্যবহার করি তা প্রধানত দুটি। সেগুলি কি কি? দেহ গঠনের জন্য যেসব শর্করা ব্যবহৃত হয় তা প্রধানত দুই প্রকার। সেই দুই প্রকার কি কি? এটা হচ্ছে ওদের প্রশ্ন। বলো। গ্লুকোজ, স্টার্চ বা শ্বেতসার। ঠিক বলেছে। তাহলে একটা প্রকার হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। কারেক্ট আনসার। স্কোরার অলরেডি স্কোর লিখে দিয়েছে, সমান সমান যাচ্ছে। বলো। অস্থি সন্ধিতে জল কি হিসাবে থাকে? ভালো প্রশ্ন। অস্থি সন্ধির মধ্যে জল কি রূপে থাকে বা কি হিসেবে থাকে? খুবই ভালো প্রশ্ন। ওরা দেখছে কেন? ও তো ওদের টিমের। তুমি কিন্তু বলতে পারবে না, ওদের ইশারাও করতে পারবে না। খেয়াল রাখো ওদের ইশারা করছে কিনা। বলো উত্তরটা বলো। উত্তর হচ্ছে পিচ্ছিল রস। কারেক্ট বলেছে। অস্থি সন্ধির মধ্যে কি হিসেবে থাকে? তাহলে ভুল বলছো কেন? অস্থি সন্ধির মধ্যে পিচ্ছিল রস হিসেবে থাকে। পিচ্ছিল রসকে ইংলিশে কি বলে? সাইনোভিয়াল ফ্লুইড। পেশি সংকোচন স্বাভাবিক রাখে কোন খনিজ মৌল? পেশি সংকোচন স্বাভাবিক রাখে কোন খনিজ মৌল? উত্তর দিয়েছে ক্যালসিয়াম। বলো। সঠিক। তাহলে পেশি সংকোচন স্বাভাবিক রাখে ক্যালসিয়াম নামক খনিজ মৌল। আমাদের স্কোরার পাল্টে গেছে, নতুন স্কোরার চলে এসেছে। আর যে স্কোরার ছিল প্রশ্ন বানাতে হেল্প করতে গেছে। বলো কোয়েশ্চেন বলো। একজন মানুষের ওজন যদি 70 কেজি হয়, 70 কেজি যদি ওজন হয়, তাহলে জল আছে কত কেজি? ওই 70 কেজি ওজনের মধ্যে জলের পরিমাণ কতটা? বলো। বই দেখে বলতে পারো? কিভাবে এটা বললে একটু বলো। ঠিক বলেছে? দিয়ে দাও না। এবার আচ্ছা, এবার বিয়ের ছেলেরা এ কে প্রশ্ন করো। বল। জোরে বলো। শক্তির অভাবে কি হয়? প্রোটিন ও শক্তির অভাবে কি হয়? কি রোগ হয়? প্রোটিন ও শক্তির অভাবে কি রোগ হয়? ম্যারামাস কি? ভালো করে উচ্চারণটা দেখো। উচ্চারণটা ম্যারাসমাস। কারেক্ট। উচ্চারণ একটু ভুল হলো, তাহলে কি নাম্বার পাবে ওরা? এই 10 তো ক্রমশ বড় হতে শুরু করেছে। বলো।
জলের দুটি ধর্ম বল। ওপেন বুক এক্সামের মতো ওপেন বুক কুইজ চলছে, যেখানে ছাত্ররা দুটো টিমে ভাগ হয়ে গিয়ে তারা নিজেরাই নিজেদের পরীক্ষার সিলেবাস থেকে প্রশ্ন করছে। তাপমাত্রা তরল আর জলকে বরফ করতে প্রচুর তাপের প্রয়োজন। একদম ঠিক জানিয়ে দিয়েছে টিম এ, সুতরাং টিম বি পেয়ে গেল 10। টিম বি এর প্রশ্ন রেডি, বলো। রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে কোন খাদ্য খাবে? রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে কোন খাদ্য খাবে? রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে কোন খাদ্য খাবে মানে কোন খাদ্য রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, এইটা বলতে চাইছে, তাই তো? কন্ট্রোল করে, বাড়তে দেয় না। বল। খনিজ মৌল বলতে পারো, মানে একটা সেটাও তো খাদ্যের সাথেই যায়। বেড়ে যাওয়া মানে উচ্চ রক্তচাপ, তাহলে সেই উচ্চ রক্তচাপ কমাতে খনিজ মৌল না আর অন্য কোনো খাদ্যের অন্য উপাদান? মানে সেখানে কোন উপাদানের কথা বলছো? খনিজ মৌল যদি সোডিয়াম বলে সেটাও তো ঠিক। তোমাদের উত্তরটা কি? ওরা সেটাই বলেছে, ওরা সোডিয়াম বলেছে। সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয়, কিন্তু তোমরা বলছো সোডিয়াম খেতে হবে। উত্তরটা হচ্ছে সোডিয়াম বর্জিত খাদ্য। তাহলে এইটা হলো না ওদের। ওরা সোডিয়ামটা ঠিকই ধরেছিল, তার জন্য ওরা 5 পাবে, কিন্তু পুরো উত্তর ঠিকঠাক দিতে পারবে। কি হয়েছে, তো বকছো কেন? দাদা প্রশ্নটা আরেকবার করো, বলো। তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলি রোগ হয়? রোগ হবার সম্ভাবনা কমে যায়। ওই রোগের নাম তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে বেশ কিছু রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। সেই রোগগুলির মধ্যে কয়েকটা রোগের নাম ওরা জানতে চাইছে। ভালো প্রশ্ন। স্কোরার দাঁড়িয়ে আছে। ওপেন বুক কুইজে উত্তর খোঁজা চলছে। বলো, উত্তর বলো। ঠিকঠাক রাখে আর হাড় শক্ত রাখে। জোরে বলো। হৃৎপিণ্ডের কাজ শক্ত রাখে ও হাড় হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, ঠিকঠাক রাখে ও কাজ হাড় শক্ত রাখে। আর কিছু নেই? দুটোর বেশি নেই? উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য। পুরো ভুল। ওরা যেটা বলেছে সেটা খাদ্যতন্তু। খাদ্যতন্তু এইখানে আছে, আর তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ফাইটোকেমিক্যাল, সেটা পরের পাতায় দেওয়া আছে। 0। বলো। কাঁকড়ায় কোন খাদ্য উপাদান বেশি ও কোন খাদ্যের উপাদান কম? কাঁকড়ার মধ্যে কোন খাদ্য উপাদান বেশি, কোন খাদ্য উপাদান কম? টিক 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 টিক। বলো, পেয়েছো? জোরে প্রথম। কাঁকড়াতে প্রোটিন বেশি ও শর্করা কম। কাঁকড়াতে প্রোটিন বেশি, শর্করা কম। ঠিক বলেছে, দিয়ে দাও। এবার টোটালটা লেখো। আরে 6 × 10 = 60।